আমার যুবক ভাই এখন আর হাসবেন না, এখন দিলটা নরম করে আমার মাওলার একবার ডাক দিবে। এই তামলিকা যখন এত বড় পাথর নিচে কুত্তার মাথায় মারবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুত্তার জবান খুলে দিছে। এই কুত্তার জবান যখন খুলে দিছে, এই কুত্তা জবান দিয়া বলে তামলিকা, তোমরা 7 জন ঈমানদার এই জমিনে যখন থাকবা না, আমি কুত্তাও তোমাদের ঈমানদারদের সাথে যাইতে চাই। এই তামলিকা সঙ্গে সঙ্গে বলে, এ মুসলমিনা, তোমার এই কুত্তা আমাদের মতন কেন কথা কয়? মুসলমিনা একটা ডাক দিয়ে বলে, তামলিকা রে, আমার কুত্তা যে কথা কয় এটা আমি নিজেও কোনোদিন জানতাম না। আমার এই কুত্তা তো কোনোদিন আমাদের মতন কথা কয় নাই গো। আমাদের কুত্তা তো আমাদের সাথেই থাকতো, কোনোদিন দেখলাম না কথা বলতে। আজকে আমাদের সামনে কথা বলতেছে, মনে হয় আল্লাহ ওর জবান খুলে দিছে। ও তামলিকা, এই কুত্তাটারে আর মারিস না। আমরা 7 জন ঈমানদার যখন এই জমিনে থাকবো না, আমাদের সাথে এই কুত্তাটারও সঙ্গী বানায়া নিয়া চল। আমরা ঈমানদার হইলাম 7 জন, এই কুত্তা আমাদের সঙ্গী হইল, আমরা মোট হইলাম 8 জন। আমরা 7 জন। কিতাবের মধ্যে আসছে, তাফসিরের মধ্যে কেউ বলে 7 জন ছিল যুবক, কেউ বলে 9 জন ছিল, কেউ বলে 5 জন। তবে অধিকাংশ তাফসিরগণ লেখেন আসহাবে কাহাফ 7 জন ছিল। তবে মত পার্থক্য আছে। এই যুবকরা বলতেছে, আমরা হইলাম 7 জন, এই কুত্তারও সঙ্গী বানাইলাম হইল, আরো জোরে কর, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না। এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার কথা পড়লে মনে কান্না থামে না, যাহার কথা পড়লে মনে কান্না থামে না। এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না। এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। বাংলাদেশেতে মন আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর তো টিকে না,
পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো এই বাসনা ও হে রব্বানা, কবুল করো এই বাসনা ও হে রব্বানা। এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। কারো জবান বন্ধ থাকবে না, একটু নবীরে মোহাব্বত লাগায় বলেন না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না। এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহ যাদের জবান থেকে আল্লাহ আমার নবীর কথা উচ্চারণ হয়েছে, আল্লাহ তাদেরকে আল্লাহ জীবনে একবার হইল মক্কা মদিনা দেখার তৌফিক দিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার দিকে তাকান, আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে আমি ছোট্ট একটা সূরার এবং ছোট্ট একটা আয়াতের তাফসীর করে ইনশাআল্লাহ বিদায় নিব। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ। আমার ওই যে ডাইন পাশে অনেক মানুষ, আমি মুসাফির মানুষ, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যে আমার বাম সাইডে কত জায়গা, আপনারা যদি একটু চলে আসেন, আমার মনে হয় আল্লাহ আপনাদেরকে উত্তম কোনো বিনিময় দিবে। আল্লাহ যারা নাকি এই খালি জায়গা পূরণ করবে, আল্লাহ তুমি মক্কা মদিনা দেখার তৌফিক দিও। জোরে কোন আমিন। আসেন ও বাবাজি, আসেন আসেন। ওই যে পিছে যারা ডাইন পাশে বসে আছে, এই যে খালি জায়গাটা পূরণ করে দেন। আসেন ও বাবাজি, যুবক ভাই আসেন আসেন আসেন, অনুরোধ করছি আসেন, এই যে খালি জায়গাটা পূরণ করেন। আসেন বাবা, আসেন, খালি জায়গাটা পূরণ করেন। অল্প সময় কথা বলবো, আমাদের প্রধান মেহমান চলে আসছে, তিনিও ইনশাআল্লাহ খুব মনোমুগ্ধকর আলোচনা শোনাবে। তবে তার আগে একটু মাঠটারে সুন্দর করি, কথা বলেন ঠিক কিনা? কারণ মাঠটা যদি সুন্দর হয় দেখবেন বক্তা এমনিতেই আলোচনা এসে পড়বে। এই জন্য একটু কষ্ট করে খালি জায়গাটা পূরণ করেন। আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল কাহাফের অংশ বিশেষ একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চায় এই আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই মক্কার মধ্যে শুরুতেই আগে শানে নুজুলটা আপনাদেরকে শোনাই। শানে নুজুল কাকে বলা হয়? যেই প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হয়েছে তাকেই বলা হয় শানে নুজুল। আমার কথা কি বুঝতে পারছেন? যেই সূরা অথবা আয়াতকে যেই প্রেক্ষাপটে নাজিল হয়েছে তাকেই বলা হয় শানে নুজুল। হয়তো কোনো ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করেছেন, অথবা বেঈমানদের কোনো প্রশ্নের জবাবের জন্য আল্লাহ কোনো আয়াত নাজিল করেছেন, এটাকেই বলা হয় শানে নুজুল। যেই সূরা কাহাফের তাফসীর আপনাদের সামনে নিয়েছি, এই আয়াতের শানে নুজুলটাকে আপনাদের শোনাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী মক্কার মধ্যে ছিলেন, বেঈমানগুলা আমার নবীর কাছে আসলো। এই বেঈমানগুলা আমার নবীর কাছে এসে বলল, ও দয়ার নবী, ও মায়ার নবী, আপনি নিজেই বলেন যে আপনি নাকি একজন নবী পয়গম্বর। আপনার কাছে আমরা 3টা প্রশ্ন করতে চাই। কয়টা? আরো জোরে, কয়টা? 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্ন করতে চাই। 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে বুঝবো আপনি সত্য নবী।
আর যদি এই তিনটা প্রশ্নের জবাব দিতে না পারেন তাহলে বুঝবো আপনি মিথ্যা নবী। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন। আমার বিশ্ব নবী এই বেঈমানদেরকে বললেন, ও মক্কার বেঈমানগুলা, বলো তোমরা কি প্রশ্ন করতে চাও, বলো। এই বেঈমানগুলা আমার নবীকে তিনটা প্রশ্ন করলো। ও নবী মুহাম্মদ, এক নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ এই 7 জন যুবক, এই 7 জন যুবকের নাম কি? আসহাবে কাহাফের ঘটনা কি? 2 নাম্বার প্রশ্ন, রূহ সম্পর্কে জানতে চাই। 3 নাম্বার প্রশ্ন, যুলকারনাইন সম্পর্কে জানতে চাই। বেঈমানগুলা যখন নাকি আমার নবীকে প্রশ্ন করলো, আমার নবী একটা কথা বলতে ভুলে গেছেন। কেউ বলতে পারবেন কোনটা? অনেকেই জানে, অনেকেই জানে না। আমার নবী ইনশাআল্লাহ এই কথাটা বলতে ভুলে গেছে। এই কথাটা বলতে ভুলে গেছে। আমার নবী বললেন যে ঠিক আছে, তোমরা যখন নাকি আমারে প্রশ্ন করছো, আগামী কালকে আইসো, আমি তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। আগামী কালকে আইসো, আমি তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিব। কিন্তু আমার নবী একটা কথা বলে নাই যে ইনশাআল্লাহ আগামী কালকে আইসে আপনাদের প্রশ্নের জবাব দিয়ে দিব। এই ইনশাআল্লাহ যখন বলে নাই, এই জন্য আমার নবীর কাছে ওহী আসতে সময় লেগেছিল 15 দিন। কতদিন? আরো জোরে বলেন, কতদিন? তাফসীরের মধ্যে আসছে, এটাও আমাদের জন্য একটা শিক্ষা, আমরা যেন কোনো কাজ করার আগে যেন বলি ইনশাআল্লাহ। আপনি যখন বাড়ি বানাবেন বলবেন ইনশাআল্লাহ আমি বাড়ি বানাবো, আমি এই কাজটা করব ইনশাআল্লাহ, আমি এই কাজটা করব ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আল্লাহ আপনাকে ওই কাজটা করার তৌফিক দিবে। আর যদি আপনি কোটি টাকার মালিক হন, কিন্তু আপনি যদি বলেন কি আর ইনশাআল্লাহ, কি আর ইনশাআল্লাহ, আমার কাছে টাকা আছে, আমি যা খুশি তাই করবো, ইনশাআল্লাহ কব কেন? তাহলে মনে রাখেন, আপনি কোটি টাকার মালিক হতে পারবেন, কিন্তু যেই কাজ করতে চাবেন ওই কাজ সম্পূর্ণ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? পারবেন না। এই জন্য যেই কোনো কাজ করার আগে কি বলবেন? ইনশাআল্লাহ। তো যখন নাকি আমার নবী বাসায় চলে গেছে, আমার নবী বাসায় চলে গেছে, এখন বিকাল বেলা হয়ে গেছে, বিকাল বেলা ওহী আসে না। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। আমার নবী যখন বিকাল বেলা দেখলেন জিবরাইল ওহী নিয়ে আসে না, মাগরিব যখন পার হয়ে গেছে এরপর ওহী আসে না, আমার নবী আবারও টেনশনে পড়ে গেলেন। বেঈমান গুলারে বলছি আগামী কালকে প্রশ্নের জবাব দিব, আমার কাছে যদি ওহী না আসে আমি কেমনে বেঈমানদের প্রশ্নের জবাব দিব? আমার নবী মাগরিবের নামাজ পড়ে ঘরের মধ্যে বসে আছে। আমার নবী অপেক্ষা করতেছে জিবরাইল কখন আমার কাছে ওহী নিয়ে আসবে। এমন সময় এশার পার হয়ে গেছে, দেখে এখনো পর্যন্ত ওহী আসে না। রাত্র যখন 10টা বেজে গেছে এরপর ওহী আসে না। আমার নবী টেনশনের মধ্যে চেহারাটা কালো হয়ে গেছে। আমার নবীর পাশেই ছিলেন মা খাদিজা, তিনি জিজ্ঞেস করলেন, ও নবী আপনি এই চেহারাটা মলিন কেন করছেন? আজকে বিকাল থেকে দেখতেছি নবী আপনার চেহারাটা কেমন যেন কালো হয়ে গেছে।
আপনার কাছে জানতে চাই আপনার চেহারাটা কালো কেন হয়ে গেছে? আপনি তো জানেন আমি খাদিজা আপনারে কত ভালোবাসি, আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। আমি এই মক্কার জমিনে আমি আমার জীবন দিতে প্রস্তুত নবী। এরপর আমি জানতে চাই আপনি কেন মনটা বেজার করে বসে আছেন? আমার দয়ার নবী খাদিজারে ডাক দিয়া বলে, খাদিজা আমি তোমার এই একটা কথা বলতে চাই গো। খাদিজা সেই কথাটা হইল, বেঈমানগুলা আমারে প্রশ্ন করছে, তিনটা প্রশ্ন আমার কাছে করছে। আমি বেঈমানদেরকে বলছি আগামী কালকেই প্রশ্নের জবাব দিব। এখন যদি বেঈমানদের প্রশ্নের জবাব দিতে না পারি গো, এই বেঈমানগুলা কালকে মক্কার সামনে আমারে মানুষের সামনে বেইজ্জতি করবে। এখন বিকাল থেকে মাগরিব হয়ে গেছে, এখনো জিবরাইল আমার কাছে ওহী নিয়ে আসলো না। মাগরিব থেকে এশা পার হয়ে গেল, রাত্রি গভীর হয়ে গেল, এখনো পর্যন্ত আমার কাছে ওহী আসে না। ও খাদিজা আমি বুঝতেছি না আল্লাহ আমার কাছে কেন ওহী পাঠায় না। খাদিজা আমার নবীকে বললেন, ও নবী আপনি টেনশন করেন না, আল্লাহ হয়তোবা আপনারে পরীক্ষা করতেছে। আমার দয়ার নবী খাদিজার হাতটা ধরে বলে, খাদিজা রে তুই তো জানোস না এই বেঈমানগুলা কত খারাপ। এই বেঈমানগুলা সারাদিন বসে থাকে আমি নবীরে কেমনে বেইজ্জতি করবে। আগামী কালকে যদি এই বেঈমানদের প্রশ্নের জবাব দিতে না পারি, এতগুলা মানুষের সামনে আমি নবীরে বেইজ্জতি করবে। মা খাদিজা সান্ত্বনা দিলেন, নবী আপনি টেনশন করেন না। যখন নাকি ফজর হয়ে গেল, সকাল 10টা বেজে গেল, বেঈমানগুলো আমার নবীর বাড়ির সামনে হাজির। ও নবী মুহাম্মদ তুমি বলছিলা কি তিনটা প্রশ্নের জবাব দিতে, এই তিনটা প্রশ্নের জবাব দিতে তুমি বলছিলা যে আজকে সকালে আসতে, আজকে সকালে আসছি, তিনটা প্রশ্নের জবাব দাও। যদি দিতে না পারো তাহলে বুঝবো তুমি মিথ্যা নবী। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। দেখবেন সমাজের মধ্যে ইমামদের ভুল ধরার জন্য, ইমামদেরকে একটু জারি দেওয়ার জন্য খালি সুতা খুঁজে। আছে না নাই? আছে না নাই? আপনাদের এলাকার কথা বলতেছি না, আমার ঢাকার কথা বলতেছি। মসজিদের কমিটি খালি হারাদিন সুতা খুঁজে কেমনে ইমামরা দুইটা জারি দেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু ওই জামানায় না, এই জামানাও আছে। বেঈমানগুলো সারাদিন খালি উৎপেতে থাকতো কিভাবে আমার নবীরে বেইজ্জতি করা যাবে। বেঈমানগুলো আসছে, ও মুহাম্মদ, মুহাম্মদ তুমি বলছিলা যে কি আমাদের তিনটা প্রশ্নের জবাব দিতে হবে, তিনটা প্রশ্নের জবাব দাও। আমার নবী যখন বলছে, ও মক্কার মানুষগুলো আসলে আপনারা তিনটা প্রশ্ন করছেন, এই তিনটা প্রশ্নের জবাব যেই উত্তর আল্লাহ জিবরাইলের মাধ্যমে যে ওহী পাঠাবে, ওহী আমার কাছে আসে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বেঈমানগুলো আমার নবীর চাদর টান দিয়ে ধরছে। আমার নবীর চাদরটা যখন টান দিয়ে ধরছে, আমার নবীর চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও মক্কার মানুষগুলা তোমরা বিশ্বাস করো আমার কাছে ওহী আসে নাই। আমি নবী তো বানায় কোনো কথা বলি না, আমার কাছে জিবরাইলের মাধ্যমে যেই ওহী আসে আমি তাই তোমাদের কাছে বলি। কিন্তু আমি এটাই বুঝতে পারতাছি না আল্লাহ কেন ওহী পাঠায় না। আমার নবী যখন এই কথা বলছে,
এই বেঈমানগুলো আমার নবীর চাদর টান দিয়া ধরছে। আমার নবীর চাদর যখন টান দিয়া ধরছে গো বাবা, আমার নবীর চোখের পানি ছেড়ে দিছে। যখন নাকি চোখের পানি ছেড়ে দিছে, আর মালিকরে ডাক দিয়া বলে, মালিক আপনার কাছে ওহি আমি চাইছিলাম, এই একটা দিন পর্যন্ত আপনার কাছে আমি অপেক্ষা করতেছি, কিন্তু আপনি আমার কাছে ওহি পাঠাইলেন না। কেন ওহি পাঠাইলেন না আমি জানি না। আপনি একটাবার তাকায় দেখেন, এই বেঈমানগুলো আমি নবীর অপমান করতেছে, আপনি মালিক কেমনে সহ্য করেন? ও মালিক তাকায় দেখেন, বেঈমানগুলো আমার চাদর টান দিয়া ধরছে, আমি নবীর চাদর টান দিয়া ধরছে, আমার অপমান করতেছে, আমি নাকি মিথ্যা নবী। আমার নবীর মনটা বহুত খারাপ। আমার নবীর মন খারাপ করে শুয়ে আছে ঘরের মধ্যে। এ খাদিজা, খাদিজা বেঈমানগুলার প্রশ্নের জবাব দিতে পারিনি, এই জন্য বেঈমানগুলো আমার চাদর টান দিয়া ধরছে, অপমান করছে, আমি নাকি মিথ্যা নবী। মা খাদিজা বলতেছে, নবী আপনি টেনশন করেন না, আল্লাহ হয়তো আপনার জন্য শুভ সংবাদ রাখছে। আল্লাহু আকবার, জোরে বলেন। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 15 দিনের মাথায় আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিছে। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন। জিবরাইলকে পাঠিয়ে দিছে। ও জিবরাইল, বেঈমানগুলা মক্কার মানুষদের সামনে আমার নবীর বেইজ্জতি করছে, তুমি দ্রুত মক্কায় যাও, সূরা আসহাবে কাহাফের ঘটনাকে সাথে নিয়ে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, সূরা কাহাফের 9 নম্বর আয়াত থেকে তুমি আমার নবীর কাছে যাও, যেই বেঈমানগুলো আমার নবীর অপমান করছে তাদের দাঁত ভাঙা জবাব দাও। আল্লাহু আকবার, জোরে বলেন। 15 দিনের মাথায় জিবরাইল সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে। যখন নাকি জিবরাইল আমার নবীর কাছে আসছে 15 দিন পরে, কতদিন পরে? আরো জোরে কোন, আরো জোরে। এই 15 দিন পরে যখন আসছে, আমার নবী মনটা খারাপ করে বসে আছে। আমার নবী মনটা খারাপ করে শুয়ে আছে। ও নবী, নবী আমি জিবরাইল আসছি। এখন আসছো কেন? তুমি কি দেখো নাই এই মক্কার বেঈমানগুলো আমি নবীর চাদর টান দিয়ে ধরছে, আমি নবীরে এই মক্কার মানুষদের সামনে মিথ্যা প্রতিপন্ন করছে, আমি নবীরে বলছে আমি নাকি মিথ্যা নবী। এতদিন আসছো নাই, তা এখন আসছো কেন? এই 15 দিন পরে কেন আসছো? জিবরাইল সঙ্গে সঙ্গে বলে, নবী বেঈমানগুলা যখন আপনার চাদর টান দিয়া ধরছে, আমি জিবরাইল সহ্য করতে পারি নাই। আমি তখন আমার মালিককে ডাক দিয়া বলছি, মালিক যেই মানুষটারে না বানাইলে আপনি কুল কায়নাত বানাইতেন না, ওই মানুষটারে এই মক্কার সামনে চাদর টান দিয়া ধরছে, আপনার কি মায়া লাগে না? ও নবী, আমি 15 দিন পর্যন্ত আপনার কষ্ট দেখছি, কিন্তু আসতে পারি নাই, কারণ আমার আল্লাহর অর্ডার ছিল না। বেঈমানরা যখন প্রশ্ন করছে, আপনি কেন বললেন না ইনশাআল্লাহ? আপনি যদি একটাবার বলতেন ইনশাআল্লাহ, দেখতেন সাথে সাথেই আমি জিবরাইল হাজির। নবী আপনি ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য আমি জিবরাইল 15 দিন পর্যন্ত আসতে পারি নাই, আল্লাহর অর্ডার ছিল না। মুহাম্মদ হারগিজ না গুফতা কানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা কানা গুফতা রব্বুল জালিল। আল্লাহু আকবার। আমার নবী
নবী তত সময় পর্যন্ত কিছু বলতেন না যত সময় পর্যন্ত জিবরাইল আমার নবীর কাছে ওহী না নিয়ে আসতেন। আর জিবরাইল তত সময় পর্যন্ত আমার নবীর কাছে ওহী নিয়ে আসতেন না যত সময় পর্যন্ত আমার আল্লাহ জিবরাইলকে হুকুম না দিতেন। মুহাম্মদ হারগিজ না গুফতা কানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা কানা গুফতা রব্বুল জালিল। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন। কিতাবের মধ্যে আছে আমার নবী এমনি এমনি বানায় বানায় কোনো কথা বলতেন না, নিজের থেকে কোনো কথা বলতেন না, ওহীর মাধ্যমে যা পাইতেন তাই বলতেন। ওলামায়ে কেরাম সামনে এসে জিজ্ঞেস করেন, তো জিবরাইল বলতেছে ও নবী 15 দিন পর্যন্ত আমি আসতে পারি না, আপনি যদি একটা বার বলতেন ইনশাআল্লাহ আমি সাথে সাথেই দেখতেন ওহী নিয়ে হাজির হইতাম আল্লাহর হুকুমে। কিন্তু আপনি ইনশাআল্লাহ কেন বললেন না? কিন্তু নবী যদিও বেঈমানগুলো আপনার অপমান করছে, এই বেঈমানগুলা আপনাকে মিথ্যা নবী বলছে, ও নবী এখন আপনি আর কষ্ট পাবেন না, আপনি মক্কার বেঈমানদের সামনে যান। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী আপনি মক্কার সামনে যান, মক্কার সামনে গিয়ে বেঈমানদের সামনে গিয়ে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, আমি আয়াত নিয়ে আসছি, এই আয়াত বেঈমানদের শুনায়া দেন। আল্লাহু আকবার, জোরে বলেন। জিবরাইল সঙ্গে সঙ্গে আমার নবীকে বললেন, ও নবী আপনি এখন আর কষ্ট পাবেন না। ও দয়ার নবী আপনি একটা কাজ করেন, সেই কাজটা হইল আপনি মক্কার সামনে যান গো নবী। এই মক্কার সামনে গিয়ে আপনি বেঈমানদের ডাক দিবেন, মক্কার বেঈমানদের ডাক দিয়া বলবেন তোরা যেই প্রশ্ন করছো প্রশ্নের জবাব আমি নিয়ে আসি। জিবরাইল যখন নাকি আমার নবীরে বললেন, আমার নবী সঙ্গে সঙ্গে মক্কার সামনে গেছে, বেঈমানদেরকে ডাক দিছে, ও বেঈমানের বাচ্চাগুলা তোমরা আমারে মিথ্যা নবী বলছো, আমারে তোমরা মিথ্যা প্রতিপন্ন করছো, আমি তোমাদের সামনে প্রশ্নের জবাব নিয়ে আসছি। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে দিছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আমার নবী জিবরাইল বলতেছে, ও নবী আপনি সবার সামনে বলেন, এই ইয়ামান দেশের বাচ্চা ছিল দাকি ইউনুস, নাম কি? আরো জোরে কোন। আসহাব কাহফ সম্পর্কে এই বেঈমানগুলা জানতে চাইছে, আপনি আসহাব কাহফ সম্পর্কে বেঈমানদের বলেন। এই আসহাব কাহফ সম্পর্কে যেই বাচ্চা ছিল এই বাচ্চার নাম ছিল দাকি ইউনুস, নাম কি? আরো জোরে কোন, আরো জোরে। ওই জামানার 7 জন যুবক ছিল যারা ছিল ঈমানদার। কি ছিল? ঈমানদার যুবক। এই দাকি ইউনুস তিনি প্রত্যেকটা এলাকার মোড়ে মোড়ে মূর্তি লাগিয়ে দিছে। এই মূর্তি লাগিয়ে এই বেঈমান পুরো দেশের মধ্যে এলাচ জারি করে দিল, আমার মূর্তির সামনে সবাইকে মাথা নত করতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সবাইকে আমার মূর্তির সামনে কি করতে হবে? মাথা নত করতে হবে। ওই জামানার 7 জন যুবক ছিল যারা ছিল ঈমানদার। এই 7 জন যুবক তাদের কানে আসলো এই বাদশা দাকি ইউনুস তাদের মূর্তির সামনে মাথা নত করতে বলেছে। আমরা 7 জন যুবক ঈমানদার, এই কপালটা দিয়েছেন আমার মালিক, যদি এই কপালটা কারো সামনে নত করতে হয় একজনের সামনে করব, তিনি হচ্ছেন আমার মালিক। কথা বলেন ঠিক কিনা? একজন মুমিনের এই কপাল
কোন মানুষের সামনে সেজদা দিতে পারে না। একজন মুমিন কখনো কারো সামনে ঈমান বিক্রি করতে পারে না, বরং একজন ঈমানদার টাকার বিনিময়ে ঈমান বিক্রি করবে না, বরং ঈমানের জন্য জীবন দিবে। কথা বলেন ঠিক কিনা? এই 7 জন যুবক বলে, দোস্ত এই ডাকি ইউনূস কি করেছে? তিনি তার মূর্তির সামনে মাথা নত করতে বলছে, কিন্তু আমরা 7 জন যুবক ঈমানদার, আমরাই 7 জন যুবক ঈমানদার, আমরাই 7 জন যুবক ওদের মূর্তির সামনে মাথা নত করব না। আল্লাহু আকবার জোরে বলেন। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এই বাংলার জমিন নয়, সারা বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমান যদি এক কণ্ঠে তাকবীরের ধ্বনি দেয় যে বাইতুল মুকাদ্দাস নিয়ে ফিলিস্তিনের মুসলমান মার খায়, ওই ইসরায়েল বেঈমানের বাচ্চাগুলো পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই 7 জন যুবকের যে ঈমান ছিল, আজকে সেই ঈমান আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? যদি থাকতো আজকে মুসলমানদের চোখের সামনে আমাদের ফিলিস্তিনি ভাই বোন মায়ের খেত না। এই 7 জন যুবক দেখেন কেমন ঈমানদার, যার কারণে আল্লাহ তাদেরকে 300 বছর পর্যন্ত ঘুম পাড়ায় রাখছে। মারহাবা জোরে কর। এই 7 জন যুবক তাফসিরে নুরুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসিরে বায়ান কোরআনের মধ্যে আছে। এই 7 জন যুবক আসহাবে কাহাফের এই 7 জন যুবকের নাম এতটাই বরকতপূর্ণ। এই 7 জনের নাম যদি কেউ একটা কাগজের মধ্যে লেখে, আর এই 7 জনের সাথে ছিল একটা কুত্তা, এই কুত্তার নাম যদি মাঝখানে লিখে কোনো বাচ্চার বিছানার মধ্যে বালিশের মধ্যে দিয়ে রাখে, ওই বাচ্চা ঘুমের ঘরে প্রস্রাব করে আর কখনো করবে না। অনেক বাচ্চা দেখবেন ঘুমের ঘরে চিৎকার দিয়ে উঠে কান্দাকাটি করে, আর করবে না। অনেক মেয়েদের বিবাহ হচ্ছে না, সম্বন্ধ আসে ভেঙে যায়, ওই মেয়ের সাথে যদি এই তাবিজ লাগিয়ে দেয়, ওই 7 জনের বরকতে ওই মেয়ের বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। ফাও টাকার তাবিজ শুনাইলাম, ফাও টাকার তাবিজ, এরপরে সুবহানাল্লাহ কইলেন না, আরো জোরে কর। যদি সুবহানাল্লাহর আওয়াজ জোরে হয় তাহলে 7 জন যুবকের নাম বলবো, আর যদি আওয়াজ জোরে না হয় তাহলে 7 জনের যুবকের নাম বাদ রেখেই তাফসীর চলবে। দেখবো আওয়াজটা দেখবো, জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন। বলবো 7 জন যুবকের নাম শুনবেন? বলবো না? থাক, আজকে না থাকুক। ফাও শুনলে আবার মনে রাখবেন না। যদি 200 করে টাকা জমা দিতেন আর 7 জন যুবকের নাম শুনতেন তাহলে মনে থাকতো। ফাও জিনিস মানুষে কি করে না, মূল্য দেয়। তারপরে বলবো সবাই বলে না, বলবো জোরে কোন তো আল্লাহু আকবার, আরো জোরে বলুন তো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। কেউ সেয়ানায়ও না, মেতেও না। এখানে 2টা গ্রুপ আছে, অনেকে বিবাহিত, অনেকে অবিবাহিত, অনেকে যুবক, অনেকে বৃদ্ধ। একটু তাকবীরের আওয়াজ দিয়ে দেখবো এই এলাকার যুবকদের তাকবীরের আওয়াজ জোরে হয় না বৃদ্ধ বাবাজিদের। রেডি আপনারা? রেডি? প্রথমে কারা দিবেন, যুবকরা না বৃদ্ধরা? বৃদ্ধরা। বাবারি দেখছেন নি, বৃদ্ধ বাবাজি দেখবে হুজুর আমরা আগে দিব। চিন্তা করছেন, মানে বোঝা যায় আসলেই কথা ঠিক। এই জামানার যুবকদের চাইতে বৃদ্ধ গায়ে শক্তি বেশি। এখনকার পোলা ভাই মাত্র বয়স 20 বছর, 22 বছর, 30 বছর, আধা ঘন্টা বয়া থাকলেই দাঁড়ায় কয় কিরে দাঁড়াইছিস কে, মাজা ব্যথা করে। তোর এই বয়সে মাজা ব্যথা করবি কেন? আমার বৃদ্ধ বাবাজিরা লাগাতার 4-5 ঘন্টা বসে থাকে, এদের মাজায় কোনো ব্যথা নেই। কথা কোন ঠিক কিনা? এই যে দেখছেন 81 বছর, দেখছেন
এর সাথে লাগেন না, 2-3 যুবকরে ঘুষে মেরে দিতে পারবো, তাও পারবো না। কথা কয় না। আগের কালের বৃদ্ধদের গায়ে যে শক্তি যুবকদের গাও নাই। যাই হোক, বৃদ্ধ বাবাদের আগে যত তাকবীর দিবে, রেডি আপনারা? ও বাবাজিরা রেডি? লিল্লাহে তাকবীর, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বৃদ্ধ বাবাজিদের কণ্ঠে আল্লাহ কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি দ্বারা পরিষ্কার করে দিক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ও যুবক ভাই, তোমরা রেডি? রেডি রেডি? ওই হাত তুলে না, যুবক কার আছে একটু দেখি তো, হাত তুলে তো। ওরে রে, জোরে কোন মারহাবা। তোমরা রেডি? নামান হাত। লিল্লাহি তাকবীর, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। কাদের আওয়াজ বেশি, যুবক না বৃদ্ধ? যদি যুবকদের কথা কেউ হুজুরে ঘুষ খেয়েছে, কইব হুজুরও যুবক আর সাপোর্টও দিছে যুবকদের। যাই হোক, এটার বলা লাগবে না, সবার কণ্ঠেই আল্লাহ বরকত দান করুক। জোরে কোন আমিন। আল্লাহ যাদের কণ্ঠ দিয়ে আপনার তাকবীরের আওয়াজ উচ্চারণ হয়েছে, আপনিই তো বলছেন তাকবীরের আওয়াজ দিতে, ও রব্বাকা ফাকাব্বির। আল্লাহ আপনার এই তাকবীরের আওয়াজ যারা দিয়েছেন তাদের এই কণ্ঠের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিন। জোরে কোন আমিন। এই কণ্ঠের মধ্যে আল্লাহ কালেমা নসিব না করে মৃত্যু দিয়েন না। জোরে কোন আমিন। আমার দিকে তাকান। বলতেছিলাম 7 জন যুবকের কথা মনে আছে? আপনারা বললো, আমি ভুলি নাই। এই 7 জনের যুবকের অনেক বরকত তাফসিরের মধ্যে আসছে। তাফসিরে নুরুল কোরআন জালালাইনের মধ্যে যে কোনো তাফসির খুললে দেখবেন জালালাইনের হাসিয়ার পাশে দিয়েই এই 7 জন যুবকের নাম বলছে। আমি এক একটা যুবকের নাম বলবো, আপনার জীবনে এত জোরে আল্লাহু আকবার বলেন নাই, বলবেন। রেডি? রেডি? 1 নাম্বার তামলিখা। একটাই বলাতে আপনারা যে তাকবীরের আওয়াজ দিয়েছেন বুঝা গেছে। 2 নাম্বার আর নাম শুনতে পারবেন না, কারণ তাকবীরের আওয়াজ দিতে হইব জোরে, তাহলে 2 নাম্বার আসবে। আবারও বললাম আমি, 1 নাম্বার যুবকের নাম তামলিখা, 2 নাম্বার যুবকের নাম মুকসুল মিনা, 3 নাম্বার যুবকের নাম কাইতানিনুস, 4 নাম্বার যুবকের নাম বারনুস, 5 নাম্বার যুবকের নাম শাজনুস, 6 নাম্বার যুবকের নাম কাপাসতিতুস, 7 নাম্বার যুবকের নাম কাপাসতিতুস। আরো যারা বলেন আল্লাহু আকবার। এবং এই 7 জন যুবকের সাথে একটা কুত্তা ছিল, এই কুত্তার নাম হলো কিতমির। কি নাম? কিতমির। এই জন্য এই নামগুলো হচ্ছে বরকতপূর্ণ নাম। এই 7 জন যুবক বলল, আমরা এই কপালার যাই করি বাচ্চার সামনে মাথা নত করব না। দাকি ইউনুসের কাছে এই সংবাদটা গেছে। 7 জন যুবক আছে এই জামানার যারা আমার মূর্তির সামনে মাথা নত করে না। এই দাকি ইউনুস বললেন, এই 7 জন যুবককে ধরে আন। এই 7 জন যুবককে বাচ্চা দাকি ইউনুসের সামনে ধরে আনছে। এই যুবক, তোরা নাকি আমার মূর্তির সামনে মাথা নত করস না, সেজদা দেস না, তার কারণটা কি? আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। এই যুবকগুলা বাচ্চা দাকি ইউনুসের সামনে একটাই আওয়াজ দিছে। এই যুবকগুলা শুধু বাচ্চা দাকি ইউনুসকে বলে, বাচ্চা রে, আপনি বলতেছেন এই মূর্তির সামনে মাথা নত করতে, একটা কথা মনে রাখবেন গো বাচ্চা, এই কপালটা দিয়েছেন আমার মালিক। এই
কপাল দিয়া যদি কাউরে সিজদা দিতে হয় আমার একমাত্র মালিকটাই আমরা সিজদা দিব। ও বাচ্চা তাকি ইউনূস, আপনি যতই চেষ্টা করেন আপনার সামনে আমাদের এই মাথা নত করব না। আমরা 7 জন ইমানদার, আমরা ইমানদার, এমনই ইমানদার আপনি আমাদের জীবন নিবেন, জীবন দিয়া দিব, এরপরও আমরা ঈমান বিক্রি করব না। ও বাদশা, আপনি ভাবছেন আপনি ভয় দেখালেই আমরা মাথা নত করুন? কখনো না, কশিন কালো না, কশিন কালো সম্ভব না। এই বাদশার পাশে দাকি ইউনূসের পাশে ছিল উজির। এ উজির, উজির কি কয়ে দেখছো সে 7 জন যুবকে কেমন ইমানদার? কয় বাদশা, এদের যে ইমানের পাওয়ার আমার মনে হয় আপনার ক্ষমতা বেশি দিন টিকে থাকবে না। আল্লাহু আকবার। 24 আগস্ট 5 আগস্ট যুবকরা একত্রিত হয়েছে, স্বৈরাচারের বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? উজির কথা সে বাদশা, ও বাদশা, এই 7 জন যুবক যেই পরিমাণ ইমানদার মনে হচ্ছে আপনার ক্ষমতা চলে যেতে পারে। কি কস? হ, কি করা যায় রে? একটা কাজ করেন, ওদেরকে কিছুদিন জেলের মধ্যে আবদ্ধ করে রাখেন। এই 7 জন যুবককে জেলের মধ্যে আবদ্ধ করছে। বাচ্চা তাদের মাদেরকে ডাক দিছে, এ ওদেরকে একটু বুঝা, অভিনয় করে হইলো যেন একটা সেজদা দেয়। এ ভাই কই যান? এ চাচা, চাচা, ও চাচা কই যান? আর একটু বহেন, আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, শেষ করে দিই, শেষ করে দিব। এই 7 জন যুবকের মাঝে বুঝাইতেছে, ও বাবা, বাবা তো একটা কাজ কর, তাফসীরের কথা বলতেছি, বানানো কোনো কথা বলতেছি না। মারা যায় বলতেছে, ও তামলিকা মুসলমিন, একটা কাজ কর, তোরা বাচ্চার সামনে একটা অভিনয় করে একটা সেজদা দে, তোদেরকে বাচ্চা ছেড়ে দিবে। মা, জীবন দিব, ঈমান দিব না, ঈমান বিক্রি করব না, দরকার হয় জীবন দিব কিন্তু ঈমান বিক্রি করব না। তাহলে মা মনে রাখো, যদি মরে যাই শহীদ হব, কাল কিয়ামতের ময়দানে তুমি শহীদের মা। মারা চলে গেছে। উজির কয় বাচ্চা সম্ভব না, এদের যে ঈমানের পাওয়ার, এরা নাকি আপনার জেলখানায় নেই গেলায়। কি কস? হ, এগো যে ঈমানের পাওয়ার দেখলাম, আমার মনে হচ্ছে আপনার এই 7 আর জেলখানারা ভাঙে লাইব। কি করা যায়? কয় বাচ্চা একটা বুদ্ধি। কয় কি? কয় মাঝে মধ্যে বাচ্চার উজিরের বুদ্ধি হোনা লাগে। কথা কোন ঠিক কি? বিপদে যখন পড়ে তখন মালিকও ম্যানেজারে কয়, কি রে এখন কি করব, একটা বুদ্ধি দে তো, আমার তো মাথায় কাজ করে না। আছে না নাই? এ উজির কি করুন, বুদ্ধি দে। কয় স্যার একটা বুদ্ধি আমি দিতে পারি। কয় কি? আপনি একটা ঘর বানাবেন। ওরা মানুষ হইল 8 হাত, ঘর বানাবেন 3 হাত, গেট দিবেন 3 হাত, ওই ঘরের মধ্যে মূর্তি রাখবেন, ওদেরকে বলবেন তোমরা ঘরে ঢুকো। ওরা যখন ঘরে ঢুকা ধরবো, ঘেরিটা মাথাটা নত হইব, আপনি দূর থেকে বলবেন ঠিক আছে, বাস বাস হয়ে গেছে, অভিনয় করে সেজদা হয়ে যাবে, আপনি ওদেরকে ছেড়ে দিবেন, আপনার মান সম্মান বেঁচে থাকবে। দেখেন তারা 7 জন কেমন ইমানদার। ও যুবক ভাই, তুমিও মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান, কিন্তু তারাও ছিল মুসলমানের সন্তান, কিন্তু তারা ছিল সত্যিকারী ইমানদার। এই জন্যই তাদের কথা আল্লাহ কোরআনে তুলে ধরছে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন দেখা যাবে ইমানের পাওয়ার কার কেমন আছে। এই বাচ্চা একটা ঘর বানাইছে, ঘর বানাইয়া বাবা গেটটা বানাইছে 3 হাত। উজির রে বলছে, এই 7 জন যুবককে বলবি আমার এই ঘরের মধ্যে ঢোকার জন্য। এই 7 জন যুবকরা যখন বলছে, ও যুবক ভাই
তোমরা 7 জন যুবক এই ছোট্ট ঘরের মধ্যে ঢুকো। এই 7 জন যুবকের আমির সাহেবের নাম ছিল তামলিখা। তামলিখা বলতেছে, ও যুবক আমার বন্ধুরা, বাচ্চা কি প্ল্যান করছে তোরা জানোস নি? এই যে ছোট্ট ঘর বানাইছে, যার গেটটা বানাইছে 3 হাত, এই ঘরের মধ্যে মূর্তি। আমরা যখন নাকি ঘরের মধ্যে ঢুকবো, সেজদা হয়ে যাবে, বাচ্চা আমাদেরকে ছেড়ে দিবে, মানুষ ভাববে আমরা মূর্তির সেজদা দিছি। যুবক ভাই, তোমাদের আমি একটা কথা বইলা যাই, আমরা যদি ইমানদার হই, আজকে ইমানের পরিচয় হয়ে যাবে। এই 6 জন কথা আছে দোস্ত, কি করুন তাইলে? তামলিখা বাদশা ভাবছে আমরা এখানে সেজদা দিব, কোশ্চিন কালও নাই। কি করা যায়? আমাদের সামনে বাদশা গেট দিছে 3 হাত, আমরা 7 জন যুবক দৌড় দিয়া এমন ভাবে গেট লাথি দিব, এই গেট বাদশার সামনে নিয়ে ফেলাবো। আল্লাহু আকবার জোরে বল। দেখেন ওদের ইমানের পাওয়ার কত। এই 7 জন যুবক তামলিখা বলতেছে, তোদের আমির সাহেব আমি যখন নাকি তাকবীরের ধ্বনি দিব, তোরা রেডি? কয় হ্যাঁ ভাই। ও আমাদের আমির সাহেব তামলিখা, তুমি যখন বলবা তাকবীরের ধ্বনি দিবা, আমরা এমন জোরে দৌড় দিব, ওই গেট লাথি দিগা ভেঙে বাচ্চার সামনে ফেলে দিব। বাচ্চা তো বসে আছে, ছোট্ট ঘর বানাইছে, বাচ্চা বসে আছে, ভাবছে ঘরের মধ্যে যা ঢুকবে, সামনে তো যুবকরা, ওরা প্ল্যানিং করতেছে কেমনে লাথি দেওয়া যায়। মারহাবা জোরে কোন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, শেষ করে দিব। সময় তো শেষ, দেখছেন সময় শেষ। সারা রাত, এটা একটা দাহা মিথ্যা কথা। সারা রাত আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আমার দিকে তাকান। এই 7 জন যুবকের আমির সাহেব নাম হচ্ছে তামলিখা। তামলিখা বলতেছে, ও মুসলমিনা, ও কাইতানিনুস, ও বারনুস, ও সাজনুস, তোরা রেডি? হ্যাঁ তামলিখা, আমরাও রেডি। আপনারা রেডি? আরে 7 জন যুবক ইমানের শক্তি নেই, যদি তাকবীরের ধ্বনি দেয়, আপনি জবান দিয়ে তাকবীরের ধ্বনি দিতে পারবেন না? পারবেন না? পারবেন না? দেখা যাবে কার ইমানের জোর বেশি, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যুবকরা যখন নাকি তাকবীরের ধ্বনি দিবে, আপনারাও আসমান জমিন কাঁপে তাকবীরের ধ্বনি দিবেন। রাজি আছেন না নাই? রাজি আছেন? তামলিখা বলতেছে, দোস্ত, আমি যখন নাকি তাকবীরের ধ্বনি দিয়ে একটা দৌড় দিব, তোরাও আমার সাথে দৌড় দিবি। ঠিক আছে দোস্ত? আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই তামলিখা বললেন, ও মুসলমিনা, ও বারনুস, সাজনুস, আমি যখন নাকি দৌড় দিব, তাকবীরের ধ্বনি দিব, তোরা আল্লাহু আকবার বলবি। কারণ আমাদের সাথে কেউ নাই, একজন আছে, তিনি কে? আমরা 7 জন ইমানদার, আমরা ইমানদারের সাথে কেউ নাই, আমরা ইমানদারের সাথে একজন আছে, তিনি হচ্ছেন আমাদের মালিক। কারণ এই পুরা দেশের মধ্যে সবাই মূর্তি পূজারু, সবাই মূর্তির সেজদা করে, আমরা একমাত্র মালিককে সেজদা করি, আমরা একমাত্র আমাদের মালিককে মানি। ও ভাই, এবার দেখা যাবে আমাদের ইমানের জোর কত। আমরা বাচ্চাদের দেখা দিব আমাদের ইমানের পাওয়ার কত। এই তামলিকা যখন নাকি একটা দৌড় দিছে, সমস্ত যুবকরা বলছেন নারে তাকবীর। এমন জোরে লাথি দিছে, গেট ভাঙা বাচ্চার সামনে যেয়ে বসে। আল্লাহু আকবার জোরে কম, আরে জোরে কম। বাচ্চার সামনে বসে, বাচ্চাকে কেডারে লাভ দিয়ে উঠছে। এই উজির, ওরা তো মানুষ না, তো কি হইছে?
আপনি কইলেন যে ওরাই ভিতর দিয়া মাথা নয় সেজদা দিব। আরে কি আর সেজদা, ওরা দিয়ে দরজা ভাঙে ফেলাইছে। হুজুর কই স্যার স্যার কি ব্যবসা বেশি ভালো না, আপনি একটা কাজ করেন। কি আপনি আর জেলখানার মধ্যে ঢুকাইয়া আপনি জেলখানার দরজা খোলা রাখেন, ওরা রাতে পালায়া যাবে। আল্লাহু আকবার। আরো জোরে কোন, আপনি ওদেরকে জেলখানা আটকাইবেন, ছাতার জেলখানায় ওরা ভেঙে লাইবে। যারা নাকি দানবের মতন গেট ভেঙে লাইছে ওরা আপনার জেলখানা ভেঙে লাইবে। স্যার আপনার মানি যত যাইব ক্ষমতাও যাইব, আপনি কুত্তার মতন পিটানি গেবেন। এর বদলে ভালো অভিনয় কইরা জেলখানার মধ্যে রাখেন, দারোয়ান কইবেন গেট খোলা রাখতে, ওরা রাত্রে বেলা পালায়া যাগবা। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন, কষ্ট হচ্ছে। যখন নাকি আমার যুবাই বাচ্চা গেটের মধ্যে ওদের ঢুকাই দিল জেলখানার মধ্যে, দারোয়ানরা বইলা দিল জেলখানার দরজা খোলা রাখবি, ওরা পালায়া যাবগা। রাতের অন্ধকারে যুবকরা পালায়ন করতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই 7 জন যুবক তামলিকা বলতেছে, ও আমার ভাইরা, এই বাচ্চার অন্ধকার রাত্রে আমরা জেলখানা থেকে যখন পালাইছি, আমরা 7 জন যুবক এই জমিনে এই দেশে আর থাকতাম না। আমরা এই জেলখানা থেকে পালাইছি, এই দেশে আর থাকতাম না। আমার নবী জিবরাইলের মাধ্যমে এগুলা বেঈমানদের সামনে বর্ণনা করতেছে। আল্লাহ মনে আছে ওই যে ওহির কথা বলছিল, আসহাব কাফ সম্পর্কে জানতে চেয়েছিল, আমার নবী বেঈমানদের বলতেছে, শানে নুজুল শোনাইতেছে আর কি। এই 7 জন যুবকের একজন ছিল মুকসুল মিনা। ওর বাসায় কয়, দোস্ত তোর একটা কাজ কর, তোর একটু থাক, আমি একটু বাসার থেকে আইতেছি। বাসার থেকে আসার সময় তাকে দেখে পিছে পিছে একটা কুত্তা। তামলিকে বলতেছে, এ দোস্ত, আমরা রাতের অন্ধকারে, এখন গভীর রাত্র, বাচ্চার জেলখানা থেকে পালাইছি, এই কুত্তা তোর পিছে পিছে আইছে, বেটা কুত্তা লয় এত বড় মুসিবতে বলুন। কি কস? আরে দোস্ত কইস না, আসলে আমি বাসায় একটা কুত্তা বালি, আমি বাসায় গেছি, আস্তে আস্তে কুত্তাটাও আমার পিছে আসছে। তামলিকা এত বড় একটা পাথর নিচে কুত্তার মাথায় মারবে। আমার যুবক ভাই এখন আর হাসবেন না, এখন দিলটা নরম করে আমার মাওলারে একবার ডাক দিবে। এই তামলিকা যখন এত বড় পাথর নিচে কুত্তার মাথায় মারবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুত্তার জবান খুলে দিছে। এই কুত্তার জবান যখন খুলে দিছে, এই কুত্তা জবান দিয়া বলে, তামলিকা তোমরা 7 জন ঈমানদার এই জমিনে যখন থাকবা না, আমি কুত্তাও তোমাদের ঈমানদারদের সাথে যাইতে চাই। এই তামলিকের সঙ্গে সঙ্গে বলে, এ মুকসুল মিনা, তোমার এই কুত্তা আমাদের মতন কেন কথা কয়? মুকসুল মিনা একটা ডাক দিয়া বলে, তামলিকা রে, আমার কুত্তা যে কথা কয় এটা আমি নিজেও কোনোদিন জানতাম না। আমার এই কুত্তা তো কোনোদিন আমাদের মতন কথা কয় নাই গো। আমাদের কুত্তা তো আমাদের সাথেই থাকতো, কোনোদিন দেখলাম না কথা বলতে। আজকে আমাদের সামনে কথা বলতেছে, মনে হয় আল্লাহ ওর জবান খুলে দিছে। ও তামলিকা, এই কুত্তাটারে আর মারিস না। আমরা 7 জন ঈমানদার যখন এই জমিনে থাকবো না, আমাদের সাথে এই কুত্তাটারও সঙ্গী বানায়া নিয়া চল। আমরা
ইমানদার হইলাম 7 জন, এই কুত্তা আমাদের সঙ্গী হইল, আমরা মোট হইলাম 8 জন। আমরা 7 জন। কিতাবের মধ্যে আসছে, তাফসিরের মধ্যে কেউ বলে 7 জন ছিল যুবক, কেউ বলে 9 জন ছিল, কেউ বলে 5 জন। তবে অধিকাংশ তাফসিরগণ লেখেন আসহাবে কাহাফ 7 জন ছিল। তবে মত পার্থক্য আছে। এই যুবকরা বলতেছে আমরা হইলাম 7 জন, এই কুত্তারও সঙ্গী বানাইলাম হইল। আরো জোরে কর। আমি বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, সুবহানাল্লাহর আওয়াজ নাই, আল্লাহু আকবার আওয়াজ নাই। আমিও একটু ক্লান্ত মুসাফির মানুষ, এই জন্য প্রধান বক্তা আসুক, আমি যাইগা। আরে যাব না, হনে যাব না। আপনাদের দেখলাম যে আপনারা ঘুমাইছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। আমার দিকে তাকান। আপনারা সুবহানাল্লাহ না করলে তো আমি জামুই গা, কারণ আপনারা সুবহানাল্লাহ জোরে কইবেন, তাহলে আরো আধা ঘন্টা থেকে আরো 1 ঘন্টা চলবো। কথা কোন ঠিক কিনা? কারণ দেখবেন আপনি এই যে মোড়ের থিকা ওই সামনের মোড়ে দৌড় দিবেন। আচ্ছা, দৌড়াইতে কি লাগে? কথা কয় না, কি লাগে? পাও কয় শক্তি লাগে। পাও ছাড়া দৌড়ান যাইব? কি লাগবো? পাও লাগবো। যখন নাকি আপনি পাও দিয়া দৌড়ান, সাথে 2টা হাতও চলে। কথা কোন ঠিক কিনা? এখন আপনি এখান থেকে মোড় দিয়ে একটা দৌড় দিছেন, হাতও চলছে পাও চলছে। ওই মোড় থেকে যদি আপনার হাত 2টা বাইন্দা দেওয়া হয়, আর যদি কয় দে দৌড়, পারবেন দৌড় দিতে? পারবেন? পারবেন না। যখন বক্তা কথা বলবো তার সাথে সুবহানাল্লাহ জোরে বলবেন, আলহামদুলিল্লাহ জোরে বলবেন। এর দ্বারা বক্তার আরো স্পিরিট বাড়বো। কথা কোন ঠিক কিনা? পাও যেমন চলে, পাওয়ার লগে যেমন হাতের আরো স্পিরিট রাখতে হয়। আমরা হইলাম বক্তা, আমরা হইলাম পাও, আর আপনারা হইলেন হাত। হাতের জোর যখন বাড়বো, শরীরের স্পিরিট বাড়বো। কথা কয় না? ঠিক আছে না? দেখছেন এই চাচাই কয় ঠিক আছে। সভাপতি সাহেব জোরে কান মারহাবা। দেখছেন তার চেহারাটা কত সুন্দর, মাশাআল্লাহ। এমন এমন সভাপতি দেয়, দাড়িও নাই মুছও নাই, অথচ দেখেন আজকে তার চেহারাটা কত সুন্দর নুরানি। আল্লাহু আকবার জোরে কান। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দেখ। জোরে কান আমিন। আমার দিকে তাকান। ছিলাম এই 7 জন যুবক রাতের অন্ধকারে পালায়ন করছে। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, এই 7 জন যুবক রাতের অন্ধকারে পালায়ন করতেছে। ফজর হয়ে যাবে, তামলিকা বলতেছে এখন কি করব? চোখের সামনে একটা গুহা দেখা যায়। তামলিকা বলে, ও ভাই, একটা কাজ করি, আমরা 7 জন আপাতত এই গুহার মধ্যে পলায়ন করি। তামলিকার কথা শুনে এই 7 জন যুবক ওই গুহার মধ্যে পলায়ন করছে। এই 7 জন যুবক ওই গুহার মধ্যে পলায়ন করছে। সূর্য উঠে গেছে, বাচ্চা যে কোনো সময় আমাদের ধরে ফেলবে। কি করা যায়? আপাতত আমরা এই যে গুহার মধ্যে আপাতত আমরা একটু পলায়ন করি। এরপর আবার সূর্য ডুবলে আবারও আমরা দেশ থেকে পলায়ন করব। এই কথা বলে এই যুবকগুলা কি করছে? চিন্তা করছে, সারা রাত তো ঘুমাই নেই, চল আমরা একটু ঘুমাই, চল আমরা একটু ঘুমাই। কিন্তু এই ঘুমার সেই ঘুম না। এই যে এককালে একটা ঘুম দিছে, এক ঘুমে 309 বছর পার হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে। এই যুবকগুলা ঘুম দিছে, এমন ঘুম দিছে, এই 7 জন যুবক ঘুমাইতে ঘুমাইতে 309 বছর পার হয়ে গেছে। যেই বাদশা দাকি ইউনুস, যেই জালেম বাদশা ছিল, ওই বাদশা মরছে, ওর বাপে মরছে, ওর 14 গোষ্ঠী মরছে। আল্লাহু আকবার জোরে কোন। এর পরের বাদশা যিনি 309 বছর পরে, তিনি হচ্ছেন ইমানদার বাদশা। এই ইমানদার বাদশা এই যুবকগুলা 309 বছর পরে ঘুম থেকে উঠছে। 309 বছর পরে ঘুমের থেকে উঠার পরে একজন আরেকজনের বলতেছে, দোস্ত
এ দোস্ত কি কিরে আমাদের নখ এত বড় বড় কেন? ঘুমের থেকে উঠে দেখে এক একজনের দাড়ি একেবারে পাও পর্যন্ত, এক একজনের চুল এই এত বড় বড়। একজন বলতেছে দোস্ত আমরা কতদিন ঘুমাইছি রে? কতদিন আর ঘুমামো? কতদিন? হয়তো বা একদিন। আরেকজন কয় না বেটা কি আর একদিন, আমরা যদি একদিন ঘুমাইতাম বেটা চুল এত বড় বড় হইতো, নাহলে মনে হয় 1.5 দিন 2 দিন। আরেকজন বলতেছে এ বেটা যদি আমরা 2 দিন 3 দিন 5 দিন ঘুমাইতাম তাহলে আমাদের চুল মোজ দাড়ি হাতের নখ এত বড় বড় হইতো না। আমরা কতদিন ঘুমাইছি একমাত্র আল্লাহ ভালো জানে। কে জানে? কে জানে? আল্লাহ ভালো জানে। ওই যুবকরা বলতেছে আমরা যে ঘুমাইছি কত বছর আল্লাহই ভালো জানে। তবে দোস্ত এই ঘুমের থেকে উঠছে অনেক ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে, পকেটের টাকা আছে। তামলিকা বলতেছে এ মুসলমিনা এই যে টাকা লো, যা বাজারে যা, মদিনা শহরে যা, যে আমাদের জন্য রুটি কিনে আন, আমরা রুটি খাই, অনেক ক্ষুধা লাগছে। পরে বুঝমুনে কতদিন ঘুমাইছে, অথচ ঘুমাইছে কতদিন? 309 বছর ঘুমাইছে। আমার যুবভাইরা ইমানদারের এক্সাম্পলটা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা বুঝতে পারবেন ইমানদার কেমন ইমানদার। এই 7 জন যুবক আমার আল্লাহর উপর এমন ভাবে তাওয়াক্কুল করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের 309 বছর ঘুম পাড়ায়া রাখছে। ইমানদাররা যখন নাকি ইমান বাঁচানোর জন্য তামাম পৃথিবীর সাথে চ্যালেঞ্জ করবে, যারা এই ইমানদারদের জন্য আমার আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য পৃথিবীর সব থেকে ইমানের দাম বেশি। আজকে আমাদের ইমানের মূল্য নাই, আজকে আমরা ইমানের মূল্য দিতে জানি না। আজকে ইমান হয়ে গেছে কচু পাতার পানির মতো। আজকে আমরা টাকার কাছে ইমান বিক্রি করি, আজকে আমরা ক্ষমতার কাছে ইমান বিক্রি করি। এই 7 জন যুবকের দিকে তাকায় দেখো, এই 7 জন যুবক টাকার কাছে ইমান বিক্রি করে নাই, ক্ষমতার কাছে ইমান বিক্রি করে নাই, বরং ইমানের জন্য জীবন দিয়েছে। এই ইমানদারের এক্সাম্পল আমাদের সামনে তুলে ধরছে, এই ইমানদারের এক্সাম্পল আমাদের সামনে তুলে ধরছে। দোস্ত একটা কথা বলি, এখন আপাতত টাকা নিয়ে যা, মদিনায় যা, অর্থাৎ শহরে যা, কিছু কেনাকাটা করে আন। তবে একটা কথা মনে রাখিস, আমরা এই গুহার মধ্যে ঘুমাইছি, কতদিন ঘুমাইছি জানে একমাত্র আমার আল্লাহ। একটা কথা বলে দিয়ে যাইল, তুই যখন নাকি বাজারে যাবি ও মুসলমিনা, চাদরটা মাথার মধ্যে দিয়ে যাস, তা যদি না হয় মানুষ তোরে দেখলে ভয় পাইবে। এই মুসলমিনা একটা চাদর মাথার মধ্যে দিলেন, এই চাদরটা মাথার মধ্যে দিয়া যখন নাকি বাজারের মধ্যে গেছে, আগের কালের 309 বছরের টাকা, এই 309 বছরের আগের টাকা যখন নাকি ওই দোকানদাররে দিয়ে বলে ও ভাই আমারে একটু রুটি দাও, আটা দাও, দোকানদার দেখে কই কিরে এ টাকা কার? কই কেন এই টাকা আমার? কয় না তো, এই টাকা তো তোমার না। কেন কি হইছে? এ তুমি কে? এইভাবে চাদর মোড়া দিয়ে আসো, কারণটা কি? তোমার দাড়ি এত বড় কেন? তোমার নখ এত বড় কেন? তোমার চুল এত বড় কেন? আমি জানতে চাই তুমি কে? কয় দেখেন আপনি বললেন না, আমি আসছি এই টাকা নিয়ে আসছি, আমরা কালকে রাত্রে ঘুমাইছিলাম, এই সকালবেলা উঠে আইছি। কালকে রাত্রে? এই তোমাদের দেখলে তো মনে হয় না তোমরা কালকে রাত্রে ঘুমাইছো। তাইলে ও ভাই এত প্রশ্ন করেন না, এত প্রশ্ন করেন না।
যখন নাকি বললো, এই তোমাকে একটা কথা বলি, তোমার তো দেখলে মনে হয় না তুমি কালকে ঘুমাইছো। তুমি যদি কালকেই ঘুমাও তোমার চুল এই মোষ এত বড় হওয়ার কথা না। তাইলে তোমার এই টাকাই বলতেছে, এই টাকা তো বাদশা দাকি ইউনুসের জামানার। তাহলে এখন কোন বাদশা? এখন যেই বাদশা, এই বাদশা হচ্ছে ঈমানদার। আল্লাহু আকবার জোরে বলেন। কি কোন এখনকার বাদশা ঈমানদার? তো দাকি ইউনুস কই? দাকি ইউনুস তো মারা গেছে 300 বছর আগে। কি কোন 300 বছর আগে দাকি ইউনুস মারা গেছে? হে মনে মনে ভাবতেছে মকসুল মিনা, তাহলে আমরা ঘুমাইছি কত বছর? মনে হয় আমরা 300 বছর ঘুমাইছি। এই দোকানদার সঙ্গে সঙ্গে এই যুবকটার হাত ধরছে, তোমাদের ছাড়বো না, বাচ্চার কাছে নিয়ে যাব। কেন? এখনকার বাচ্চা ঈমানদার। আমি শুনছি 7 জন যুবক পলায়ন করছিল, তাদের আর খোঁজ পাওয়া যায় নাই। মনে হয় তোমরাই সেই 7 জন যুবক। মকসুল মিনা হাত ধরে বলে, ও ভাই তুমি কাউরে বইলো না, তোমরা যেই 7 জন যুবকের কথা বলতেছো ওই 7 জন ঈমানদার ব্যক্তি আমরা। আল্লাহু আকবার। ঈমানদার ব্যক্তির জন্য আল্লাহ 309 বছর পার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ঈমানকে টাকার কাছে বিক্রি করি, ক্ষমতার কাছে বিক্রি করি। ও যুবক ভাই মনে রাখো, এই যুবকগুলা 7 জন যুবক ঈমানদার, কিন্তু টাকার কাছে বিক্রি হয় নাই। আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, আমার আল্লাহর উপর ভরসা করে ঘুমাইছে। এই বাদশা, জালেম বাদশা মরার পরে আরো 2-3 বাদশা মরে গেছে, কিন্তু আল্লাহ ঈমানদারদের ঘুম পাড়ায় রাখছে। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আজকে বেঈমানগুলা মুসলমানদের ঈমানকে ধ্বংস করতে চায়। শুধু একটা কথা বলতে চাই, যত কিছুই চাক না কেন মুসলমানদের ঈমান ধ্বংস করা এত সহজ নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈমান কচু পাতার পানি নয়। যতদিন আসমান থাকবে, যতদিন জমিন থাকবে, যতদিন পর্যন্ত ঈমানদার থাকবে আল্লাহ কিয়ামত কায়েম করবে না। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা আংশিক সময়ের জন্য মুসলমান মার খাচ্ছে, তবে মনে রাখো এই বাইতুল্লাহ যেমনি ভাবে আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিয়েছে, বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই বেঈমানগুলা, ইসরায়েল বেঈমানগুলা, এই ইহুদির বাচ্চাগুলা মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য আমার নবীর লাশ চুরি করার পর্যন্ত পায়তারা করছিল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যেই মদিনায় শুয়ে আছে, আমার নবীর লাশ চুরি করার জন্য এই বেঈমানগুলা পায়তারা করছিল, কিন্তু পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুইজন ইহুদিকে পাঠাইছিল আমার নবীর লাশ চুরি করার জন্য। মদিনার ভূখণ্ডে আমার নবী এখন যে রওজার মধ্যে শুয়ে আছে, এই রওজার মধ্যে পাঠাইছিল, যাও নবীর লাশ চুরি করে নিয়ে আসো। মুসলমানরা বলে তাদের নবী নাকি জিন্দা, তার নবী নাকি রওজার থেকে তাদের সালামের জবাব দেয়। তাদের লাশ চুরি করে মুসলমানদের প্রমাণ করে দিব তাদের কবরে তাদের নবী নাই, তাদের নবী মিথ্যা, মুসলমান ধর্ম মিথ্যা। তারা প্রমাণ করার জন্য নবীর লাশ চুরি করতে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পারে নাই। কেন পারে নাই? ওই জামানার বাচ্চা ছিল নুরুদ্দিন জঙ্গি। আল্লাহু আকবার জোরে কোন। বাগদাদ শহরে ছিল, বাগদাদ শহরে আমার নবী স্বপ্ন দেখাইছে, ও নুরুদ্দিন রে, আর ঘুমায়া থাকিস না। আমি নবী স্বপ্নে যুগে তোকে বললাম 2 জন মানুষ আমারে খুব ডিস্টার্ব করতেছে, তুই খুব দ্রুত যেমনি হোক আমি নবীর এই রওজাটাকে হেফাজত কর। আমি নবীর লাশটা চুরি করে নিয়ে যাবে। যদি নবীর লাশটা চুরি করে নিয়ে যায়, তোরা যে সালাম দিবি আমি নবী সালামের জবাব নিতে পারবো না। আমার যুব ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই নুরুদ্দিন জঙ্গি প্রথম দিন স্বপ্ন দেখলেন, কিন্তু প্রথম দিন স্বপ্ন দেখার পরে নুরুদ্দিন বুঝতে পারে নাই। দ্বিতীয় দিন এই নুরুদ্দিন যখন ঘুমাইছে,
আমার নবী আবারও স্বপ্ন দেখাইলেন, নুরুদ্দিন রে, আমি নবীর লাশটা চুরি করে নিয়ে যাইতেছে। আমি নবীর লাশটা যদি চুরি করে নিয়ে যায়, বেঈমানগুলা যদি আমার লাশটা চুরি করতে পারে, মনে রাখিস মদিনার মধ্যে আগুন লেগে যাবে। নুরুদ্দিন জঙ্গি দ্বিতীয় দিনও স্বপ্ন কি দেখছে বুঝতে পারে নাই। তৃতীয় দিন আবার আমার নবী স্বপ্ন দেখায়, নুরুদ্দিন, আমি নবী প্রথম দিন স্বপ্ন দেখাইলাম, দ্বিতীয় দিন স্বপ্ন দেখাইলাম, বুঝতে পারস নাই। এই দুইজন লোক আমার কবরের মধ্যে ডিস্টার্ব করতেছে, আর যদি একটা দিন সময় পায় আমি নবীর লাশটা মদিনা থেকে চুরি করে নিয়ে যাবে। এই নুরুদ্দিন জঙ্গি ঘুম থেকে লাফ দিয়া উঠছে। ঘুম থেকে যখন লাফ দিয়া উঠিয়া চিন্তা করলো আমার নবী দুইজন লোকের কথা বলছে, এই দুইজন লোককে আমার খুঁজে বাহির করতে হবে। আমার নবী ওই মদিনার মধ্যে ওই রওজার মধ্যে ডিস্টার্ব হচ্ছে। এই দুইজন লোককে হতে পারে 15,000 সৈন্য উপস্থিত করলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এই 15,000 সৈন্য যখন উপস্থিত করলেন, এই 15,000 সৈন্য নিয়ে বাগদাদ শহর থেকে মদিনার মধ্যে গেলেন। মদিনার মধ্যে গিয়ে সমস্ত মদিনাটা কারফিউ জারি করে দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। পুরো মদিনাটা বেষ্টন করে রাখছে, কোনো মানুষ যেন মদিনা থেকে বের হতে না পারে। নুরুদ্দিন জঙ্গি বলে দিলেন, মদিনা থেকে কেউ বের হতে পারবে না এবং কেউ মদিনার মধ্যে ঢুকতে পারবে না। সবাই তো আতঙ্কিত হয়ে গেল। ও নুরুদ্দিন, এমন কি হইল রে নুরুদ্দিন, তুমি কেন মদিনা থেকে কাউরে বার হতে দাও না? নুরুদ্দিন শুধু মনে মনেই খোঁজে, কাউরে বলে না। নুরুদ্দিন জঙ্গি রাতের অন্ধকারে মদিনার গলি দিয়া ঘুরে আর নবীরে ডাক দিয়া বলে, নবী, আপনি যেই দুইজনের চেহারা দেখাইছেন, যেই দুইজন লোক আপনারা ডিস্টার্ব করে, এই মদিনার মধ্যে এত ঘুরলাম গো নবী, একটা বেঈমানরেও তো দেখলাম না। আপনি যেই দুইটা চেহারা দেখাইলেন, এই দুইটা চেহারা তো আমি খুঁজে পাই না। ও নুরুদ্দিন, নুরুদ্দিন রে, আমি নবীর লাশটা চুরি করে নিয়ে গেলে কিন্তু মদিনার মধ্যে আগুন লেগে যাবে। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, যখন নাকি নুরুদ্দিন একদিন, 2 দিন, 3 দিন এইভাবে বাজান 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে গেছে, কাউরে পায় না। এই নুরুদ্দিনকে আমার নবী স্বপ্ন দেখাইছে যে দুইটা চেহারা, এই দুইটা চেহারাওয়ালা কাউকে দেখে না। যখন নাকি দুইটা চেহারাওয়ালা কাউকে দেখে না, নুরুদ্দিন জঙ্গি বললেন, ঠিক আছে, এই মদিনার সব মানুষগুলোর আমি দাওয়াত খাওয়াবো। আল্লাহু আকবার, জোরে বলেন। নুরুদ্দিনের চিন্তা, এই মদিনার মধ্যে সবাইরে দাওয়াত খাওয়াইলে হয়তোবা ওই দুইটা চেহারার খোঁজ আমি পাবো। আমার নবী যখন নুরুদ্দিন জঙ্গি দাওয়াতের আয়োজন করলেন, পুরো মদিনাবাসী সবাই আসছে, দাওয়াত খাইছে। নুরুদ্দিন জঙ্গি ওই দুইটা চেহারা আর খুঁজে পায় না। এই নুরুদ্দিন জঙ্গি আবার আয়োজন করছে। সমস্ত মানুষগুলা যখন নাকি নুরুদ্দিন জঙ্গির দাওয়াত খেতে আসছে, এক পর্যায়ে নুরুদ্দিন জঙ্গি দাওয়াত খায় সবাই, আর তিনি আশপাশ দিয়ে ঘুরে দেখে এই দুইজন চেহারার মতন কেউ নাই। নুরুদ্দিন জঙ্গি টেনশনে পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে। আমার নবী যে দুইজনের চেহারা দেখাইছে, ওই দুইজনের চেহারাওয়ালা আমি কই পাবো? কিন্তু ওই দুই শয়তান, এই ইহুদির বাচ্চা, হুজুরদের মতন দাড়ি টুপি পরে ওই নবীর রওজার পাশেই একটা রুমের মধ্যে
জায়নামাজ রেখে জায়নামাজের নিচ দিয়ে সুরঙ্গ করে আমার নবীর পর্যন্ত পৌঁছে গেছে। আর একটা দিন যদি পাইতো ওই বেঈমানগুলা আমার নবীর লাশটা চুরি করে নিয়ে যাইত। 15 দিনের মাথায় নুরুদ্দিন তাহাজ্জুদের সময় কান্দে। এই নুরুদ্দিন শুধু কান্দে আর বলে, মালিক, এই পুরা মদিনার মধ্যে আমি খুঁজি, কোথাও এই দুইজন মানুষ পাই না। ও মালিক, এই দুইজন মানুষকে পাওয়ার ব্যবস্থা করে দেন। 16 দিনের মাথায় একজন লোক বলতেছে, ও নুরুদ্দিন, আপনি কি খোঁজেন? আমি দুইটা লোকরে খুঁজতেছি যাদের চেহারা আমি মদিনা কাউকে দেখি না। ও নুরুদ্দিন, আপনি এত মানুষটা দাওয়াত খাওয়াইছেন, তাও দেখেন নাই? কয় না ভাই, চলে আসছে, আমি 2-4 মিনিট শেষ করে দেব। শোনেন আমার দিকে, প্রধান মেহমান চলে আসছে, তাকে বসায় রাখা একটা বেয়াদবি, এই জন্য ভাইয়ের থেকে অনুমতি নিয়ে নিলাম। যদি 5 মিনিট হয়, দেখা যায় 5 মিনিটের মধ্যে সংক্ষিপ্তভাবে শেষ করে দিব। মারহাবা, জোরে বলেন। এই নুরুদ্দিন জঙ্গি বলতেছে যে আমি এই দুইটা চেহারা আমি কোথাও খুঁজে পাই না। একজন লোক বলতেছে, বাচ্চা, আপনি হয়তো বা জানেন না কি, এই মদিনার মধ্যে দুইটা বুজুর্গ ব্যক্তি যারা কারো বাসা দাওয়াত খায় না। এরা বুজুর্গ না, এরা বেজিরগু। কতক্ষণ ঠিক কিনা? এরা বুজুর্গ না, এই মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য। মনে রাখেন, আজও পর্যন্ত সত্যিকারী কোনো মুমিন নয়, বরং মুমিনের সুরত ধরে এই বেঈমানগুলা মুমিনের ঈমানকে ধ্বংস করতেছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে জুতা চুরি করে ওই মুসল্লি না ওই চোর? কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মুসল্লির বেশ ধরছে, ওই নামাজ পড়তে যায় না। নবীর লাশ চুরি করতে গেছে, এত বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি, আরে যায় নামাজ, হাতে এত বড় তবজি। মনে রাখেন, এইগুলা বুজুর্গ না, বেজিরগু। কতক্ষণ ঠিক কিনা? নুরুদ্দিন জঙ্গিরে বলতেছে, স্যার, এই দেশের মধ্যে, এই মদিনার মধ্যে ওই দুইটা লোক ঘরের থেকে কখনো বাইরে হয় না, কারো বাসায় দাওয়াত খায় না। শুধু তাই নয়, বাচ্চা, আপনার আরেকটা কথা বলতে চাই, তারা ঘরের মধ্যে সারা দিন ইবাদত করে। বাচ্চাকে ওই দুইজন লোককে আমি দেখতে চাই। আল্লাহু আকবার, জোরে বলো। ওই দুইজন লোককে আমি দেখতে চাই। বাচ্চা যখন নাকি, সংক্ষেপে বলতেছি, বাচ্চা যখন নাকি ঘরের মধ্যে সামনে গেছে, টোকা দিয়েছে, বেঈমানগুলা খোলে না। এক পর্যায়ে যখন খুলছে, খুলেই দেখে আমার নবী যেই দুইটা চেহারা দেখাইছিল, ওই দুইটা চেহারা নুরুদ্দিনের সামনে বেশি উঠছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই নুরুদ্দিন বেঈমানগুলারে ধরছে, ধরার পরে এই সবার সাথে দিয়ে তাদেরকে কঠিন মার দিছে। তাদেরকে বলতেছে, বল তোরা এই রুমের মধ্যে কি করস? তারা বলে, আমরা ইবাদত করি। নুরুদ্দিন জঙ্গি পুরা রুম খুঁজে কোথাও পায় না যে আসলে আমার নবীর ডিস্টার্বটা কেমনে করে। এক পর্যায়ে যখন নাকি জায়নামাজ উঠাইছে, এর মধ্যে দেখে চাটাই উঠাইছে, এর মধ্যে দেখে আরেকটা চাটাই, ওই চাটাই উঠাইছে, দেখে বিশাল বড় একটা গুহা। নুরুদ্দিন জঙ্গি নিজেই এই গুহার মধ্যে ঢুকছে। গুহার মধ্যে ঢুকে যাইতে যাইতে যে দেখে আমার নবীর ডান পা মুবারক বের হয়ে গেছে। মৃত্যুর পরে কেউ যদি আমার নবীর দেহ মুবারক দেখে, সে হচ্ছেন এই নুরুদ্দিন জঙ্গি, আর কেউ দেখতে পারে নাই। এই নুরুদ্দিন জঙ্গি আমার নবীর এই পা মুবারকটা ভিতরে ঢুকাইছে এবং বাহির হয়ে আমার নবীর রওজাতে এমন ভাবে ঢালাই করে দিছে, রূপা দিয়ে, সীসা দিয়া, কিয়ামত পর্যন্ত বেঈমানগুলো আমার নবীর লাশ চুরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু একটা কথা বলতে চাই, বেঈমানগুলা মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য যতই কৌশল অবলম্বন করুক, ঈমানদারদের সামনে কখনো টিকবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার একমাত্র ভয় করে আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে তাফসীর শুনলাম 7 জন যুবকের, এই আসহাবে কাহাফ 7 জন যুবকের মতন ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি মুসাফির মানুষ, অনেক কষ্ট করে আসছি, আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের জন্য আমি নিজেও দোয়া করি। যারা মুরব্বী বাবাজিরা আছেন, আমি ইয়াসিন আরাফাত মাহমুদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন। আবারও যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ কোরআনের মাঠে দেখা হবে, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।